নাও কি এটা? খুলে দেখো। থাইল্যান্ডের টিকিট? তোমার বন্ধুর ব্যাচেলার পার্টি হবে আর তুমি যাবা না, সেটা হয়? আর শোনো, তোমার জন্য কিন্তু আমি 1 লাখ টাকা আলাদা করে রাখছি তোমার হাত খরচের জন্য। হবে না এটাতে? কেন করতেছো এসব? আমি তো তোমার জন্য কিছুই করতে পারলাম না। অবশ্য কিছু করার মুখও নাই আমার। তোমার জন্য করবো না তো কার জন্য করবো? আমার কি 10টা 5টা জামাই? একটা মাত্র জামাই। কথায় আছে না, পতির সুখেই পত্নীর সুখ। আর 6 মাস ধরে তো তুমি কোথাও যাও নাই, অনেক স্ট্রেসের মধ্যে আসো। ফ্রেন্ডদের সাথে একটু চিল করে আসো, ভালো লাগে। আমি একা কোথাও যাচ্ছি না, তোমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করব। এই টাকার মধ্যে ঘোরাঘুরি হয়ে যাবে না দুজনের? চান? কে আসলো? সারপ্রাইজ। বসো, নড়বা না। আসো। মিট পল্লবী। হ্যালো স্যার। আরে ভয় পাওয়ার কিছু নাই। ওই দিন ওই যে পার্লারে গেলাম না ফুট মাসাজ করতে, 700 টাকায় ও এত ভালো মাসাজ করছে, আমি পুরা ইমপ্রেসড। এর জন্য ওকে নিয়ে আসছি, ও তোমার ফুল বডি মাসাজ করবে। ও করবে আর আমি দেখব। পল্লবী, শুরু করো। মানে আমি বডি ম্যাসাজ করাবো? হ্যাঁ হ্যাঁ, করো না, সমস্যা কোথায়? খুব ভালো মাসাজ করে। কে যেন আসছে, তোমরা করো, আসতেছি। ভাবিকে নিয়ে আসতেন। আর বলেন না, আপনার ভাবি শুধু গোল্ড আর গোল্ড। সে গোল্ড বানাতে জুয়েলার্সের দোকানে গেছে। আর আমিও ভাবলাম অনেকদিন যাবত আড্ডা দেওয়া হয় না, তো আজকে তো আবার ফ্রাইডে, রাজীব ভাইকে নিয়ে একটু বের হই। এই জন্য ওনার পকেটে তো আজকাল আবার টাকা পয়সা থাকে না। ভাইয়া, এখানে বসলে কিন্তু আপনার অনেকক্ষণ বসতে হবে। কেন? রাজীব আসলে একটু বিজি। আপনি একটা কাজ করেন না, আপনি ভেতরে আসেন, ও বেডরুমেই আছে। আসেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া ভাইয়া ভাইয়া, কোথায় যাচ্ছেন? আসেন, লজ্জা পায়েন না। এসব কি হচ্ছে? মাসাজ হচ্ছে। মাসাজ কার আজকে রাজীবের ফুল বডি মাসাজ করে দিবে। তাই নাকি? রাজীব ভাইয়া, বাসার মধ্যে এইভাবে মেয়ে এনে মাসাজ করে দিচ্ছেন, ভাবি আপনাকে কিছুই বলে না? কি বলেন না বলেন, আপনার ভাবি তোকে ঠিক করে দিচ্ছে। বলেন কি ভাইয়া? ভাবি এখনো? কেমনে কি? কেমনে কি মানে? আমি যে পারি না তা না, কিন্তু আমার থেকে ও ভালো পারে, প্রফেশনাল। আচ্ছা ভাবি, আমি যদি মাসাজ করাইতে চাই, উনি কি আমাকে করে দিবে? পল্লবী, উনি হচ্ছে তোমার স্যারের বস, মানে আগে জুনিয়র পোস্টে ছিল, এখন বস হয়েছে। সমস্যা নাই, ওনার বাসায় বউ আছে, তুমি সেফ। যাবা? ম্যাম, পেমেন্টটা যে একটু বেশি লাগবে, আপনার ডিসকাউন্ট ছিল। আরে পেমেন্ট নিয়ে চিন্তা করো না, এখন তো চা সিঙ্গারার টাকা সব উনিই কামায়। পেমেন্ট যা, তার চেয়ে ডাবল তোমাকে টিপস দিয়ে দিবে। তাহলে আমি যাবো। তাহলে তো ভাইয়া হয়েই গেল। ভাইয়া আপনি তাহলে রিল্যাক্সে মাসাজটা নিতে থাকেন, আমি একটু বসে বসে দেখি, ব্যাপারটা খুবই ভালো লাগছে। বসেন। বস। আর যাওয়ার সময় আমি ওনাকে সাথে করে নিয়ে যাবো। এই যে এইখানে এভাবে চাপ দিবা, এভাবে এভাবে একটু জোরে দাও, তাই না? এখন ভাল লাগছে? তুমি যাও না, মেয়েদেরকে ড্রয়িং রুমে বসে একটু চা নাস্তে দাও। আরে না না ভাবি, দরকার নেই, চা এখানে আনলেই হবে, সমস্যা নেই, এখানেই ভালো লাগতেছে। আচ্ছা, নিয়ে আসি আমি। বাহ, দেখেন নাই কোনোদিন? ওয়ালাইকুম আসসালাম। আসুন না, বসুন, আপনি বসুন।
কি ওকে ও আমার বউকে একটু ব্যাপারটা বুঝায় নি। হ্যাঁ বুঝায় বলবা? কি বুঝায় বলবা? আরে বাসা থেকে বের হওয়ার সময় তোমাকে বলে গেলাম না যে আমি রাজীব ভাইয়ের বাসায় যাচ্ছি, ওইখানে গিয়ে দেখি রাজীব ভাই কি সুন্দরভাবে এই যে মাসাজ গার্ল দিয়ে মাসাজ করাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ভাবিও পাহারা দিচ্ছে। আর তুমি তো জানোই আমি যখন আগের পোস্টে কাজ করছি তখন এই যে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতাম, অফিসের নিচতলা থেকে উপর পর্যন্ত দৌড়াইতাম, আমার অনেক কষ্ট হইতো। আর এখন তো বুঝো না, বসেই থাকি, ফাইলের মধ্যে একটা সাইন করি আর নিচ দিয়ে টাকা আসে। আর বসে থাকতে থাকতে আমার এই বডি জং ধরে গেছে, গিরায় গিরায় ব্যথা জানো। এই জন্য চিন্তা করছি কি মাসাজ করাবো, এই জন্য মাসাজ গার্ল নিয়ে আসছি। ভালো করছি না? খুব ভালো করছো। তোমার সাথে আমার একটু কথা আছে, চলো ভিতরে চলো। আবার কিসের কথা? ভিতরে কেন? হ্যাঁ, ওর সামনে বলবো নাকি, কথাটা আগে শোনো না। এসো ভেতরে এসো। আচ্ছা আপু একটু বসেন, আমরা একটু ভিতর থেকে আসি। হ্যাঁ কেন? চলো না বেবি, একটু কথা আছে। আসো না, আসো না, একটু আসো আসো। আপু আপনি বসেন, চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। আসো। এমন করছো কেন? আজকে ছুটির দিন না, এমন করছো কেন? বেবি আসো তো। আরে আসো না, আসো না। বেডরুমে কেন নিয়ে আসলো? তোমাকে বেডরুমে নিয়ে আসবো না, কাকে বেডরুমে নিয়ে আসবো? আচ্ছা ওকে তুমি কত টাকা পেমেন্ট দিবে? বেশি না, 5,000। 5,000 টাকা? আচ্ছা ও কি শুধু ছেলেদের মাসাজ করে, মেয়েদের মাসাজ করে না? আরে কেন করবে না, ও টাকা দিলে সব করবে, ছেলে মেয়ে আর অনেক কিছু করবে। মানে তুমিও মাসাজ করবে, আমিও মাসাজ করবো, ঠিক আছে একসাথে করব। তাহলে ও কত টাকা নেবে? একজন 5,000 আর দুজন করলে 10,000। তুমি না অনেক বুদ্ধিমতী, দুজন যদি করায় তাহলে না 10,000 নেবে না, দেখবে 8,000 নিচ্ছে, 2,000 টাকা বেঁচে গেল। বাবা বাবা, আমার হাজবেন্ডের কত বুদ্ধি হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে কেউ ছোবে এটা আমি একদম মেনেই নিতে পারবো না। হাউসকিপারকে বলি ওকে বিদায় করে দেওয়ার জন্য। কেন? আমি তোমাকে মাসাজ করে দিব, আমি থাকতে তোমাকে অন্য কেউ কেন মাসাজ করে দিবে? আমি হাউসকিপারকে বলছি ওকে বিদায় করে দেওয়ার জন্য। তুমি আমাকে 5,000 টাকা দাও। তাহলে তো হয়েই গেল, তুমি যেহেতু করে দেবে তাহলে তো আমার কোনো প্রবলেম নেই। নাও টাকাটা তোমার হাতে দিলাম। এখন তুমি বসো, বসো, অবশ্যই বসতে হবে। তোমার কোথায় কোথায় ব্যথা গো? আর মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ব্যথা। আরে আমার স্বামী কত কষ্ট করে। হ্যাঁ অনেক, খুব না, খুব ব্যথা। একদম। চোখটা বন্ধ করো তো। সারপ্রাইজ। চোখ বন্ধ করতে হবে, আমি শুয়ে পড়লেই তো। তাই না, শুবে না? তোর কোথায় কোথায় ব্যথা বল, তোর কই কই ব্যথা বল, বল বল। এই জুতা কিসের বউ? এই মাসাজ আনছিস তুই মাসাজ করানোর জন্য না? এত বড় সাহস? হ্যাঁ ড্রয়িং রুমে গেস্ট বসে আছে, তুমি আমার মারতেছো কেন? এই শুনলে শুনতে দাও, সবাই শুনুক। তোমার খালি পয়সাই হয়েছে, খাসলত বদলায় নাই।